গ্রামের বাড়ি এসে আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার আসার কথা শুনে মা তো আমার পছন্দের সব খাবার রান্না করে রেখেছে, আর আমার কাছে তো আমার মায়ের হাতের রান্না খেতে সবসময় অনেক ভালো লাগে। রুফায়দার বাবা বলছে যে আমাকে আগে খেতে দাও, আমার অনেক অনেক ক্ষুধা লেগেছে। তারপর আসার সময় যে আমার খালা একটা তরমুজ নিয়ে এসেছিল, সেই তরমুজটা সবাইকে কেটে দিচ্ছে। আর রোদের সময় দুপুরবেলা ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু অনেক মজা লাগে। আর তরমুজটাও কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক ভালো ছিল। তারপর দুপুর বেলার খাবার দাবার শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা বিকাল বেলা বের হলাম। আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে আমরা আজকে স্বর্ণার শ্বশুর বাড়ি যাব, কিন্তু ওদের বাড়ির কাউকে আমরা বলবো না যে আমরা আসতেছি, একদম হঠাৎ করেই যাব। আর আমরা কিন্তু একা যাব না, আমাদের সাথে কিন্তু প্রচুর আম্মু যাবে, প্রচুর নানু যাবে। আর আমাদের এলাকায় কিন্তু এই ট্রলি টাইপের গাড়িগুলাই বেশি পাওয়া যায়। আর সবাই মিলে এই টাইপের গাড়িগুলোতে উঠে ঘুরতে কিন্তু অন্যরকম একটা আনন্দ। আমাদের বাড়ি থেকে পুচুদের নানুর বাড়ি আসতে কিন্তু খুব বেশি সময় লাগে না, জাস্ট 5 মিনিটের রাস্তা। আগে তো আমাদের বাড়িটা পুচুদের নানুর বাড়ির পাশেই ছিল, কিন্তু নদীতে ভাঙার কারণে আমাদের বাড়িটা আবার নতুন করে এপারে এসে করেছে। আর ওই যে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে পুচুর নানুর বাড়ি। আমাদের এলাকাটা যেহেতু চর এলাকা, তাই কিন্তু এখানে তামাকের চাষ বেশি করা হয়। তারপর নদীর পাড়ে এসে আমরা সবাই মিলে অনেক ফটোশুট করলাম, ছবি উঠালাম, ভিডিও করলাম। আর এই যে দেখুন নদীর পাড়টা দেখতে কিন্তু একদম ছবির মতোই মনে হচ্ছে। আমাদের এলাকাটা সত্যি অনেক অনেক সুন্দর। আমার কাছে তো আমাদের গ্রামটা অনেক অনেক ভালো লাগে, তাই তো আমি একটু সময় পেলে আমি আমার গ্রামের বাড়িতে ঘুরতে যাই। আর আমাদের নদীর পাড়ে কিন্তু দূর থেকে অনেক মানুষ ঘুরতে এসেছে। নদীর পানি যেহেতু একদম শুকিয়ে গেছে, তাই আমরা হেঁটে নদী পার হলাম। নদীর এপার থেকে ওপার যেতে যেতে আমাদের সন্ধ্যা লেগে গেছে। এখন সবাই বাজারে এসে বসে বসে চা খাচ্ছি। আমরা সবাই এত বেশি চা খোর যে এই গরমের মধ্যেও গরম গরম চা খাচ্ছি। দেখুন গরমে ঘেমে সবার সাজগোজের বেহাল অবস্থা, তারপরও কিন্তু আমরা গরম গরম চা খাচ্ছি। আর গ্রামে কিন্তু এরকম গরুর দুধের চা পাওয়া যায়, যেটা খেতে কিন্তু অনেক মজা হয়। এরপর কিন্তু আমরা স্বর্ণাদের বাড়ি চলেও এসেছি। সবাই তো আমাদের দেখে অবাক, আমাদের দেখে তো স্বর্ণা রান্না বান্না করার জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছে। আমরা যেহেতু বাজার থেকে একটা গাড়ি রিজার্ভ করে এসেছি, তাই আমরা খুব বেশি সময় থাকবো না, 15-20 মিনিট থেকে গল্প করে আমরা চলে যাব। তারপর এই যে আমরা স্বর্ণাদের রুমে বসে সবাই মিলে অনেক গল্প করছি, তরমুজ খাচ্ছি। আপনাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে আমরা যেখানে যাই সবাই মিলে এভাবে একসাথে যাই কেন? আমি তাদেরকেই বলছি, আমাদের সবাই মিলে একসাথে ঘুরতে যেতে ভালো লাগে। যাই হোক, তারপর সবাই মিলে ঘোরাঘুরি শেষ করে এখন আমরা আমাদের বাড়িতে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।